দেশের অন্যতম বৃহৎ মেগা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ৪৭ ও ৪৮ নং পিলারের ওপর বসানো হলো প্রথম স্প্যান। ৫০টি পিলারের মধ্যে ৮টি পিলারের কাজ শেষ। প্রমত্তা যমুনার বুকে দ্রুত গতিতে এগিয়ে চলছে সেতুর নির্মাণ কাজ। প্রকল্প সংশ্লিষ্ট এবং বিশ্লেষকরা বলছেন, সেতুটি চালু হলে উত্তরাঞ্চলের সাথে দ্রুত যোগাযোগ সহ খুলবে ব্যবসা বাণিজ্যের নতুন সম্ভাবনার দ্বার। সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের প্রতিবেদনে আরো জানাচ্ছেন আবরার আহমেদ মাহি। যমুনা নদীর বুকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু এখন দৃশ্যমান। দিনরাত যমুনার বুকে টুংটাং শব্দ জানান দিচ্ছে নির্মাণযজ্ঞের মহাব্যস্ততার কথা। এরই মধ্যে সেতুর পূর্ব প্রান্তের ৪৭ ও ৪৮ নম্বর পিলারের উপর বসানো হয়েছে প্রথম স্প্যান। কর্তৃপক্ষ জানায়, ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুতে আগামী কয়েকদিনের মধ্যে বসানো হবে আরও ৩টি স্প্যান। ইতোমধ্যেই এসে পৌঁছেছে ভিয়েতনাম থেকে তৈরি করা আরও 10টি স্প্যান। দেশি বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে এখন চলমান রয়েছে সেতুর ৫০টি পিলারের মধ্যে ৩৪টি পিলারের কাজ। সেতুটি চালু হলে উত্তরাঞ্চলের রেল যোগাযোগে সূচনা হবে নবদিগন্তের। এদিকে এ সেতুর কাজে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত নির্মাণ শিল্পীরা। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু এখানে কাজ করতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি। এখানে মূলত 4টা পার্টে কাজ হচ্ছে। আপনার নদীর পূর্ব পারে আপনার হলো WD1 ওপারে, আর পশ্চিম পারে আমরা পশ্চিম পারে আছি, পশ্চিম পারে হচ্ছে আপনার WD2। এই রেল ব্রিজটা চালু হয়ে গেলে উত্তরবঙ্গের বেশি উপকৃত হবে এবং সারা বাংলাদেশের মানুষের উপকৃত হবে। আমার অনুভূতিটা খুবই ভালো এবং এখানে অনেক কাজ হচ্ছে। এখানে শেখার এবং অনেক কিছু দেশের জন্য দেওয়ার মতো অনেক কিছু আছে। সেতুর কাজ শেষ হলে স্বল্প খরচে ট্রেনে করে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য পরিবহন করা যাবে বিদেশেও। এদিকে সেতুকে কেন্দ্র করে সেতুর পশ্চিম পারে গড়ে উঠেছে সিরাজগঞ্জ ইকোনমিক জোন ও বিসিক শিল্প পার্ক। এই শিল্প কারখানা স্থাপনের মধ্য দিয়ে এবং তাদের উৎপাদিত পণ্য রেল ব্রিজের মধ্য দিয়ে দ্রুত রেল এবং রেলপথ দ্রুত তাদের এই পণ্য তারা বিশ্বের বিভিন্ন জায়গায় সরবরাহ করতে পারবে এবং এর মাধ্যম দিয়ে ব্যবসায়ীদের একটি আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আর স্থানীয় সংসদ সদস্য জানালেন, এই সেতু উন্মোচন করবে উত্তরবঙ্গের নতুন দ্বার। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে উত্তরবঙ্গের মানুষ। ট্রেনের পরিবহন যেহেতু অনেকটা সাশ্রয়ী, অনেকটা সস্তা, এতে আমাদের উত্তরবঙ্গের ব্যবসায়ীরা বিরাট একটা সুবিধা ভোগ করবে। সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা সারা বাংলাদেশের সাথে উত্তরবঙ্গের একটি নতুন দ্বার উন্মোচিত হবে। জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এ সেতুর কাজ ইতোমধ্যে শেষ ৪৪%। সেতুটি চালু হলে ডাবল লাইনে ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে অন্তত ৮৮টি ট্রেন চলাচল করতে পারবে। এখানে একসাথে 2টা ট্রেন চলতে পারবে, যেহেতু ডাবল লাইন হচ্ছে এখানে। তার মানে আমাদের এখানে টাইম স্প্যানটা যেহেতু খুব কমে যাচ্ছে। ওভারঅল এই সেকশনে ট্রেন এখন ৩৮টা ট্রেন চালাতে পারি আমরা, তার পরিবর্তে আমরা প্রায় ৯০টা ৮৮ থেকে ৯০টা ট্রেন চালাতে পারবো। ১৬,৭৮০ কোটি ৯৫,৬০,০০০ টাকা নির্মাণ ব্যয় ধরা হয়েছে এই বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর। আর ২০২৪ সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করতে পারবেন বলে আশা কর্তৃপক্ষের। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু খুলে দেয়া হলে মানুষের সহজ যাতায়াত যেমন নিশ্চিত হবে, তেমনই খুলবে উত্তর জনপদের ব্যবসা বাণিজ্য সহ সম্ভাবনার নানা দ্বার। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।